আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘ বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ান্ডার এন্ড ফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সেদিন দিনটি ছিল 12ই ডিসেম্বর 2025। কনকনে শীতের মধ্যে সিলেট শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে আমরা সেদিন ছুটে গিয়েছিলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গলের পথে। কিন্তু সেবারের যাত্রাটি ভিন্ন একটি উদ্দেশ্য ছিল, ঘুরে বেড়ানোর জন্য নয়। শ্রীমঙ্গলের সেই বিখ্যাত দার্জিলিং টিলার পাহাড়ে আঁকাবাঁকা পথে গতির লড়াইয়ে অংশগ্রহণ করতেই আমরা সিলেট ওয়াইআরসি থেকে যুক্ত হয়েছিলাম সেই বাইক রেসিংয়ে। 2 পর্বের এই সিরিজের আজকের প্রথম পর্বে আপনারা দেখতে পাবেন বাইক রেসিং এর রোমাঞ্চ, পাহাড়ে সতেজ হাওয়া আর রাতভর শ্রীমঙ্গলের রাত্রি যাপনের গল্প নিয়ে সাজানো আজকের পুরো ব্লগ। চলুন আমার সাথে শুরু করা যাক আজকের এই রাইড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট। দীর্ঘ 6 মাসের দীর্ঘ বিরতি কাটিয়ে আপনাদের সামনে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা ব্লগটি দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নাই, এখনই দিয়ে দেন। প্রিয় দর্শক, সেদিন ছিল বৃহস্পতিবার 12ই ডিসেম্বর 2025। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বিকেল 4টার আগে হাতের কাজ শেষ করে আমি রওনা হয়ে যাই মীরাবাজারস্থ আয়েশা লাইস মোটরসের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য শ্রীমঙ্গল। পরের দিন শুক্রবার শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় ছিল সিলেট বাইকিং কমিউনিটির আয়োজনে ইয়ামাহা প্রেজেন্স চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভ সিজন ট্যুর বাইক রেসিং। সেটাতে অংশ নিতেই আমরা আসলে শ্রীমঙ্গল উদ্দেশ্যে আগের দিনে যাত্রা করেছিলাম। কার্ভ যেটা আসলে এখানে বাইকের রাফটিং, রাফ রোডে আসলে চালানোর যে কম্পিটিশনটি কালকে হবে, এই চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভের প্রায় 700 থেকে 800 ইয়ামাহা লাভার বা ইয়ামাহার বাইকাররা সারা বাংলাদেশ থেকে এসে শ্রীমঙ্গলে জড়ো হবেন। তো এই সেদিন আমি 5টা 30-এই শোরুমে চলে যাই। যাওয়ার পরে দেখতে পাই অনেকেই চলে এসেছেন শোরুমে এবং অনেকেই আসার বাকি রয়েছেন। যার কারণে কিছুক্ষণ বসতে হলো এবং অলস সময় পার করছিলাম শোরুমে বসে। এই শোরুমটি আসলে আয়েশা লাইস মোটরসের নতুন শোরুম করা হয়েছে, অত্যন্ত নান্দনিক এবং সব ফ্যাসিলিটিস যুক্ত একটি শোরুম। সেটা নিয়ে পরে আরেকদিন বলা যাবে। আমরা 7টার দিকে মোটামুটি সবাই চলে আসে এবং বাইকগুলো শোরুমের সামনে রাখা ছিল। আমরা মোটামুটি 7টার সময় প্রস্তুতি নিয়ে এখানে টিমমেটদেরকে ব্রিফ দেওয়া হচ্ছিল। তাহলে আমাদের ট্রিপটা সাকসেসফুল হবে। তারপরে এখানে আসলে একার পর সুন্দর ইভেন্ট আছে, সবাই মিলে আমরা এনজয় করবো। আজকে রাতেও আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে, এটাও আমরা সবাই অনেক এনজয় করবো। সো এটাই আর কি, সবাই আমাদের দোয়া করবে। থ্যাংক ইউ। ওকে ভাই, আমি জানতে 6টা 32 মিনিট সন্ধ্যা, আর শীতের দিনে আসলে 5টায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা মোটামুটি 2.5 ঘন্টা লেট যে টাইম ছিল আমাদের। তো এখনই আমরা সিলেটের মীরাবাজার থেকে ওয়াইআরসি সিলেটের মেম্বাররা মিলে আমরা রওনা দিচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর আপনারা সাথেই থাকুন। আশা করি এই ব্লগটি অত্যন্ত সুন্দর হবে এবং অনেক ইনফরমেটিভ হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের সাথেই থাকুন। চলুন যাওয়া যাক শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আমরা এখন এসে পৌঁছালাম উপশহরে। এখানে সবাই তেল রিফিলিং করে নিচ্ছে। আমি আগেই তেল নিয়ে নিয়েছিলাম বাইকের, তাই আর আমার নেওয়া লাগেনি। তো আমরা একসাথেই সারিবদ্ধভাবে যাবো এবং সুশৃঙ্খলভাবে যাতে নিরাপদ একটি ভ্রমণ হয় সেদিনে নিশ্চিত করার জন্য সিরিয়ালভাবে আমরা যাবো। আর আজকে বৃহস্পতিবার, সারাদিনই প্রচণ্ড জ্যাম রয়েছে সিলেট শহরে। আপনারা দেখতে পাচ্ছেন বেন্দিবাগ উপশহর সিলেট। এখন বাসে 6টা 46। দেখা যাক আমরা কয়টা গিয়ে শ্রীমঙ্গল পৌঁছাই। এই পর্যন্ত সাথে সেদিন বৃহস্পতিবার হয় সিলেট শহরে ছিল প্রচন্ড জ্যাম। উপশহর পয়েন্ট থেকে পাড়ারিচক পর্যন্ত আসতে আমাদের হাফ এন আওয়ার সময় লাগলো। সময় ঘড়িতে তখন ছিল সন্ধ্যা 7টা 4, আর আমরা অন্ধকারের বুক চিরে ছুটে চলেছি বৃষ্টি বাইক নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে সিলেট ওয়াইআরসি। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা এসে পৌঁছালাম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজারে। এখন সময় ঘড়িতে 7টা 57 মিনিট। মোটামুটি রাত 8টা 20-এর মধ্যে আমরা পৌঁছে যাই রাজনগর পয়েন্টে, যেখান থেকে রাস্তার দুদিকে ভাগ হয়ে গিয়েছে। একটি গিয়েছে মৌলভীবাজার জেলা শহরে, আরেকটি গিয়েছে কুলাউড়া উপজেলায়। সেখানে ছিল আমাদের প্রথম চা পানের বিরতি। শীতের কনকনে রাত হয়, সবারই মোটামুটি ঠান্ডা লাগছিল, যার কারণে চায়ের বিরতিটা তখন ছিল কার্যকর। আর আমরা সবাই সেখানে নেমে যে যার মতো সময় কাটাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম এবং আমরা চা পান করছিলাম এবং সাথে আমাদের বাইকেরও একটু রেস্ট হয়ে যাচ্ছিল। আমরা দাঁড়িয়েছিলাম রাজনগর পয়েন্টের পিউরিয়ার সামনে। সিলেট ওয়াইআরসির পক্ষ থেকে চায়ের লম্বা একটি বিরতি শেষ করে আমরা আবার পুনরায় রওনা দেই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সময় ঘড়িতে তখন রাত 9টা। জেলার অন্তর্ভুক্ত। এই হচ্ছে চৌমুহনী। আমরা চৌমুহনী ওভার করে সোজা চলে যাবো শহরের মাঝ বরাবর এবং আমরা কোর্ট রোডে ঢুকে গেলাম। দিয়ে আমরা মূল শহরটাকে একটা পাশে রেখে আমরা চলে যাবো শ্রীমঙ্গল। অনেক ব্যস্ত এই কোর্ট রোড চৌমুহনী। বন্ধুরা, শ্রীমঙ্গল শহরে প্রবেশের আগে আমাদের বাইকারদের সামনে ছিল আলোচিত সেই হবিগঞ্জ এক্সপ্রেস। এতগুলো বাইক পেছনে থাকার পরও, কয়েক কিলোমিটার রাইড করার পরেও আসলে কোনো ধরনের ওভারটেক করার সুযোগ দেয়নি হবিগঞ্জ এক্সপ্রেস। আসলে এই বাসটাকে কেন মানুষ গালি দেয় সেদিনই আসলে ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। শ্রীমঙ্গল পৌঁছাতে এই বাসটা আমাদেরকে অনেক বেশি ডিস্টার্ব দিয়ে দিল।
অনেক পাঁচটা। প্রিয় দর্শক, সেদিন আমরা রাত 10টা নাগাদ পৌঁছে যাই শ্রীমঙ্গল শহরে। শ্রীমঙ্গল শহরে গিয়ে আমরা সবাই এক জায়গায় জড়ো হই হোটেল রিজিকের সামনে। আমাদের সব বাইকাররা এসেছেন কিনা এনশিওর হয়ে আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেবো বলে। স্বাভাবিকভাবে সিলেট শহর থেকে শ্রীমঙ্গলে বাইকে যেতে সময় প্রয়োজন 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু আমাদের সেদিন লেগেছিল যাত্রা বিরতি সহ 3 ঘন্টা। আমরা চেষ্টা করি যে একটি সেফ রাইড করার, এবং রাত 10টা 30-এর মধ্যে আমরা রিসোর্টে পৌঁছে যাই সবাই। আমরা এসেছি এখানে গ্র্যান্ড সেলিম রিসোর্টে। অলরেডি সবাইকে রুম বন্টন করে দিচ্ছেন ওয়াইআরসির যারা অ্যাডমিন আছেন। এখানে সোহাগ ভাই, সাগরদা, আসলে বন্টন হয়ে গিয়েছে অলরেডি। 4 তলায় 405 খুব সম্ভবত। এখানে লিফটের 3-এ কল করতে হবে। আসলে শ্রীমঙ্গলে তেমন একটা ঠান্ডা এখন আর মনে হচ্ছে না, কিন্তু বাইক রাইড করার সময় অনেক মনে হয়েছে। হচ্ছে গ্র্যান্ড সেলিমের এন্ট্রি পয়েন্ট। সিলেট ওয়াইআরসির জন্য এটাই আসলে বুকিং করে রাখা হয়েছে এখানে। 3rd ফ্লোর, 4 তলায় চলে আসছে। 405 খুব সম্ভবত আমাদের রুম। আসলে ভালো, এটা একদম বিল্ডিংয়ের আদলে। ভাই ঠিক আছে নি, ঠিক রুম আইরাম নি, ভিডিও অন আছে ভাই। নাম? আমার নাম ইকবাল হোসেন। আচ্ছা, ইকবাল ভাই। আলী ভাই? আলী ভাই তো আখলাক ভাই। আমজাদ। আচ্ছা আচ্ছা, সরি। এই হচ্ছে আজকে আমাদের রাতের থাকার ব্যবস্থা। আমরা 4 জন এই রুমমেট আমাদেরকে টিম করে দিয়েছেন। টাকার রেকমেন্ডেশন হচ্ছে এটা, 2টি ডাবল বেড। আসলে ভালোই, খারাপ না। তো দর্শক থাকুন আমাদের সাথে, দেখা যাক, ডিনারে দেখা হবে। প্রিয় দর্শক, একে একে ফ্রেশ হয়ে আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম ডিনারের উদ্দেশ্যে। আর আমাদের সবারই পেটে তখন প্রচন্ড ক্ষুধা ছিল, আর রিসোর্টের রেস্টুরেন্টটি ছিল ফার্স্ট ফ্লোরে, তাই আমরা সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেই তখন। পেটক লাগছে নি ভাই? লাগছে নি? রাত তো 12টা হয়ে গেছে, এর মধ্যে সন্ধ্যার নাস্তা না। ফেটো কিতা ভাই, ফেটো বুকে ফেটো বলতা শেষ হয়ে যায়। রাত বাজে 12টা, সব এনার্জি শেষ। ভাই তো সবর আসলে আমারও ব্যক্তিগতভাবে খুব পেটো বুক লাগছে। জানি এখন আমি গিয়ে কোনো কারো কোনটা বাইরে খাই নিতাম। ভাই পেটুক লাগছে না খালি। আচ্ছা, স্টুডেন্ট এরিয়াতে আমরা যাচ্ছি ডিনারের জন্য। আসলে অনেক লেট হয়ে গিয়েছে, ডিনারের টাইম আসলে অলমোস্ট 12টা বাজে। অনেক লোকই এখানে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট সব জায়গা ওয়াইআরসি মেম্বাররা এখানে এসেছেন। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে সময় লেগেছে খাবার রেডি করতে। রিসোর্টেই দেখুন অনেক বেশি আয়োজন এখানে। এই যে আমাদের সাগর দাস, আমাদের সোহাগ ভাই, খাবার দাবার এখানে আছে। চিকেন, সালাদ। প্রিয় দর্শক, সেদিন শ্রীমঙ্গলে হোটেল রিসোর্টের তিল ধারণে ঠাঁই ছিল না। একে তো ছিল সাপ্তাহিক ছুটি, তার উপরে চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভে অংশ নিতে সারা দেশ থেকে 1.5 থেকে 2,000 বাইকারের সমাগম ছিল শ্রীমঙ্গলে। এত ঝামেলার পরেও সিলেট ওয়াইআরসির রেকমেন্ডেশন ছিল আমার কাছে সবচেয়ে সেরা। হোটেলের রুম থেকে শুরু করে খাবারের টেবিল পর্যন্ত তাদের ছিল সজাগ দৃষ্টি। বিশেষ করে আয়শাল মোটরসের ম্যানেজার সাগর দাস, শুভদাদা এবং ইয়ামাহা ইস্ট রিজনের এরিয়া ম্যানেজার সোহাগ ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন আমাদের ওয়াইআরসি মেম্বারদেরকে একটি ভালো অ্যাকোমোডেশন দিতে। আমরা একসাথে সেদিন সেখানে 5 জেলার মানুষ খাওয়া দাওয়া করছিলাম, আর খাবারের মেনুতে ছিল আলু ভর্তা, ডাল এবং মুরগির মাংস। এবং খাবার এক কথায় বলতে গেলে খুবই সুস্বাদু হয়েছিল, আর পেটে প্রচন্ড ক্ষুধা থাকায় আমরা সবাই পেট ভরে খেয়েছি। এবং খাওয়া দাওয়ার পর এখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। কেউ গান গাচ্ছিল, কেউ আড্ডা দিচ্ছিল, কেউ গল্প করছিল। আসলে সত্যি একটি অসাধারণ দৃশ্য ছিল তখন। হ্যালো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সেলিম রিসোর্টে। আপনাদেরকে রিসোর্টের একটি আউটপুট দেখাই। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমরা ডিনার কমপ্লিট করেছি। আর এখানে সিলেট বিভাগের আসলে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়ার ওয়াইআরসির মেম্বাররা রয়েছেন। আর এই হচ্ছে হোটেল গ্র্যান্ড সেলিমের এই হোটেল বিল্ডিং রিসোর্টের। আর এই হচ্ছে তাদের আরেকটি পাশ, রাস্তা ক্রস করে এই সাইডে হচ্ছে তাদের বসার জায়গা এবং ছবি তোলার বিভিন্ন জোন। এখানে টেবিল দেওয়া রয়েছে। রাতের কারণে আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না, যদিও মোটামুটি পরিপাটিভাবে সাজানো। আর এক পাশে রয়েছে সুইমিং পুল,
তো আপনারা শ্রীমঙ্গলে আসলে এই রোডটা হচ্ছে বিজিবি ক্যাম্পের যে রোড আছে, এদিক দিয়ে আসতে হয় গ্র্যান্ড সেলিমে। সচরাচর গ্র্যান্ড সুলতানের যে রোড, এই রোড দিয়ে এই রিসোর্টটি নয়। এই হচ্ছে গ্র্যান্ড সেলিমের সুইমিং পুল। আসলে আমরা হয়তো সুইমিং করার রাতের জন্য সুইমিং করার কোনো সুযোগ নেই, মানে সুযোগ আছে বলতে এই রাতের বেলা তো আর কেউ নামবে না ঠান্ডার জন্য। আর দিনের বেলা আসলে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, সুইমিং করাটা হয়তো বা হবে না, যদি হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর একটু পরেই সব ওয়াইআরসি মেম্বার মিলে এখানে আড্ডা হবে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি আমি প্রথমবার এলাম গ্র্যান্ড সেলিম রিসোর্টে। তো মোটামুটি ভালো অ্যাকোমোডেশন, রুম থেকে শুরু করে খাবার দাবার সবই মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা নেই। সুইমিং পুলটাও মোটামুটি বড় আছে। তবে দিনের বেলা আবারও ডে ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, তো আমরা এতক্ষণ হচ্ছে খাওয়া দাওয়া করলাম, রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখালাম। আর এখন আমরা আসলে এখানে 5 জেলার মানুষ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার। তো ইতিমধ্যে সানডে সবার আড্ডা চলছে এবং গান চলছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আর এর মাধ্যমে আজকের হচ্ছে শ্রীমঙ্গল সিরিজের সেকেন্ড ফেজের শ্রীমঙ্গল সিরিজের প্রথম পর্ব শেষ করব এবং আগামীকাল সকালের অ্যাক্টিভিটিস নিয়ে দ্বিতীয় পর্বে আগামীকাল সকালের সকল অ্যাক্টিভিটিস এবং শ্রীমঙ্গলের সৌন্দর্য এবং চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভ অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আজকে এই ব্লগটি হচ্ছে গানে গানে শেষ হবে। তো সবাই সাথেই থাকুন, আশা করি আপনারা অনেক এনজয় করবেন এবং ভালো লাগবে ব্লগটি। ধন্যবাদ সবাইকে। আর এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নাই, ফলো দিয়ে সাথে থাকুন এরকম আরও নতুন নতুন ট্রাভেল ব্লগ এবং ফুড ব্লগ পেতে। কারণ আপনাদের জন্য এই ভিডিও বানাই, আপনাদেরকে বিনোদিত করার জন্য, এন্টারটেইন করার জন্য, আর নিজে ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকে সাথে সাথে ঘুরিয়ে দেখানোর জন্য। আর এই জার্নিটা অব্যাহত থাকুক সবসময় চাই। যদি আপনারা পাশে থাকেন, আপনারা সাহায্য সহযোগিতা করেন, তাহলেই আসলে এটা কন্টিনিউ করা পসিবল। সো আপনারা সবাই পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। No